উদ্ধব প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ হাত জড়ো করে বলেছিল, উদ্ধব এইটা তুমি ঠিক বলেছো যে যাদের যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। তথাপি পঞ্চ পাণ্ডবরা পরাজিত হয়ে গেল পাশা খেলায়। কেন হলো জানো? কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, যেটা পাণ্ডবদের ছিল না। যার জন্য একটুখানি ভুলের জন্য আমি দুর্যোধনের হলাম, সেদিন আমি পাণ্ডবদের হই না। উদ্ধব তো অবাক হয়ে গেল। কৃষ্ণের প্রাণ ছিল পাণ্ডবরা, সামান্য একটা ভুলের জন্য দুর্যোধনের হয়ে গেল, দুর্যোধন জিতে গেল, আর পাণ্ডবরা হেরে গেল পাশা খেলায় কি করে? ভগবান বলেছিল জানো উদ্ধব, যখনই আমি আমার এই দুর্যোধন আর পাণ্ডবরা 100 জন আর 5 জনেরা পাশা খেলায় বসবে। দুর্যোধন ভালো পাশা খেলা জানতো না বাবা, যার জন্য দুর্যোধন অনুমতি দিয়েছিল আমার হয়ে আমার মামা শকুনি পাশা খেলার ঘুঁটি চালাবে। সিদ্ধান্তটা নিয়েছিল আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু কিছুক্ষণের জন্য বাবা পাণ্ডবদের হৃদয়ে একটু অহংকার এসে গেল। মনে মনে চিন্তা করেছিল, আমরা তো ভালো পাশা খেলা করতে জানি, সেটা দুর্যোধন জানে না। সবার সামনে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা পাশা খেলায় বসবো, তুমি কিন্তু এখানে থাকবে না।